হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য সাইকোলজিক্যাল কেস সিরিজ অফ বাইনারি ট্রেডিং কোডেক্স। আজকে আমাদের 10 নম্বর এপিসোড, মিনস 10 নম্বর দিন। তো লেটস ট্রাই টু ফাইন্ড সাম ট্রেড ফর টুডে। আমাদের স্টপ লস $3 এবং টেক প্রফিট $3, এই কথাটা মাথায় রেখে আমরা আজকে ট্রেডিং স্টার্ট করতেছি। সো দেখি আমাদের সুযোগ মতো আমরা কোথাও কোনো ট্রেড পাই কিনা। এবং আমরা স্বভাবতই চেষ্টা করি যে একটু বড় টাইম ফ্রেমে ট্রেড নেওয়ার জন্য, তাতে করে ট্রেডের উইনিং পার্সেন্টেজ বেশি হয়। আমরা ছোট টাইম ফ্রেমের ট্রেড গুলো অ্যাভয়েড করার চেষ্টা করব, এবং আমরা যেই নিয়ম অনুযায়ী ট্রেড করি সেটা হচ্ছে একটাই স্ট্র্যাটেজি আমাদের, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সেটা হইতে পারে রেঞ্জ মার্কেট আর হইতে পারে ট্রেন্ডি মার্কেট। আপ ট্রেন্ডে যাচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে, যখনই সাপোর্টে আসবে আপে ট্রেড নিব। আবার ডাউন ট্রেন্ডে যাচ্ছে, যখনই রেজিস্ট্যান্সে হিট করবে তখনই ডাউনের দিকে ট্রেড নিব। আর রেঞ্জ মার্কেট হইলে রেঞ্জি মার্কেটের মধ্যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স যেখানেই যাক না কেন, সাপোর্ট রেজিস্ট্যান্সের কাছাকাছি যাওয়া মাত্রই আমরা 4-5 মিনিটের জন্য ঠিক অপোজিট দিকে ট্রেড প্লেস করে দিব। এটাই হচ্ছে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি। সো এইভাবেই আমরা ট্রেড করতেছি। আমরা অলরেডি 9টা এপিসোড শেষ করছি, আজকে 10 নম্বর দিন। সো লেটস ফোকাস অন দ্য চার্ট। এখানে মার্কেট একটা ট্রেন্ড লাইন ধরে নিচের দিকে নামতেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটাতে মার্কেট আবার কিছুক্ষণ নিচের দিকে নামতে পারে। আমরা এখানে একটা ট্রেড প্লেস করার চেষ্টা করব 5 মিনিটের জন্য ডাউনে। তো লেটস সি কি হয়। এটা 5 মিনিটের জন্য আমরা একটা ডাউনে ট্রেড প্লেস করে দিচ্ছি। জাস্ট সিম্পল স্ট্র্যাটেজি ভাই, এখানে কোনো ধরনের রকেট সায়েন্স নাই। আমরা এখানে হচ্ছে যে ক্যান্ডেল প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, তারপর হচ্ছে যে আরো কত কিছু আছে ইউটিউবে। ঢুকলেই দেখা যায় যে এই এই ক্যান্ডেলের সাইকোলজি, ওই ক্যান্ডেলের সাইকোলজি, ক্যান্ডেলের হ্যামার ক্যান্ডেল, মারুবোজু ক্যান্ডেল, ঠিক আছে। এবার এত কিছু চিন্তা করে আপনি তো এখানে ট্রেড করতে পারবেন না। এটা তো একটা মানে শর্ট টাইম ফ্রেমের ট্রেডিং এর জায়গা, বাইনারি। ঠিক আছে, আপনার ওই সমস্ত সাইকোলজি কাজ করবে তখনই যখন হচ্ছে আপনি একদিনের একটা করে ক্যান্ডেল দেখতেছেন, মানে একটা ক্যান্ডেল একটা গোটা পুরা দিনটাকে রিপ্রেজেন্ট করতেছে। তখন আপনি যদি ওই ধরনের ক্যান্ডেল সাইকোলজি নিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে ওইটা কাজ করবে। আদারওয়াইজ আপনার এই বাইনারি ট্রেডিং এ আপনার এই জিনিস আপনি মানে কিছু জায়গায় যে কাজ করে না তা না, কাজ করে, বাট আপনার তো টাইম ফ্রেমই ছোট। আপনি কি 5 মিনিট, 10 মিনিট বা 1-2 মিনিটের মধ্যে কি অ্যানালাইসিস করবেন? তো এখানে দেখেন মার্কেট, মার্কেট যখন এই যে যেই মার্কেটেই দেখেন না কেন আপনি বাইনারি ট্রেডিং এর মার্কেট, ওই ধরনের ক্যান্ডেলের প্যাটার্ন অথবা দুইটা রেডের পরে একটা গ্রিন, একটা গ্রিনের পরে রেড, হ্যাঁ, এই এই জিনিসগুলো থেকে আরো ভালো জিনিস দেখাই দিয়ে যাচ্ছে মার্কেট। কিরকম দেখাই দিয়ে যাচ্ছে মার্কেট? ধরেন যে ট্রেন্ড যখন ট্রেন্ডে চলতেছে, আপ ট্রেন্ডে, তখন মার্কেট সুন্দর একটা সাপোর্ট রেজিস্ট্যান্স করে 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 ট্রেন্ড চলতেছে। ডাউন ট্রেন্ডে আসার সময়ও সেম। রেঞ্জ মার্কেটে যখন মার্কেট চলতেছে তখনও সেম। মানে আপনাদেরকে মার্কেট আরো বড়, আরো ভালো স্ট্র্যাটেজি দেখাই দিয়ে যাচ্ছে, বাট ওইগুলোর দিকে আমাদের কারো চোখেই নাই। ঠিক আছে, আমাদের চোখ এই যে কে কোথায় কি শিখাইছে, হ্যাঁ, 1 মিনিটের পরে 1 মিনিটের ক্যান্ডেল কি হবে, এরপরে মানে জিনিসগুলো হচ্ছে যে এরকম যে আপনার দুইটা রেড, তারপর একটা গ্রিন, একটা গ্রিন, তারপর দুইটা রেড, এই 1 মিনিটের মধ্যে ফোকাস করে বসে আছেন জন্য ভাই আপনি এই কোটেক্সে প্রফিট করতে পারতেছেন না। 1 মিনিট থেকে বাইরে হয়ে আসেন, দেখবেন যে কোটেক্সের চার্ট অনেক সুন্দর ইজি হয়ে গেছে। তো আমাদের প্রথম ট্রেড লস, ব্যাপার না। আমরা দেখি অন্য কোনো মার্কেটে কোনো ভালো ট্রেড খুঁজে পাওয়া যায় কিনা।
তো এটা আমি ডাউনের দিকে নিব না, কারণ এখানে দেখেন মার্কেট আগে এই জায়গাটাতে এসে উপরে চলে গেছে, মানে এটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে। তো এই জায়গাটাতে ডাউনের দিকে আমি ট্রেড নিব না, একটাই কারণ এখান থেকে মার্কেট উপরের দিকে উঠে যেতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে মার্কেট এখানে একটা চ্যানেলের মধ্য দিয়ে যাচ্ছে, যে চ্যানেলের এটা একটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে, আই এম নট শিওর, বাট ট্রেডিং ইজ অল অ্যাবাউট প্রেডিকশন, নাথিং এলস। আপনি সব জন তার সমস্যা না যে আপনি বলে দিতে পারবেন যে আপনার সব ট্রেড উইন হবে। ইটস অল অ্যাবাউট আ প্রেডিকশন, এবং এই প্রেডিকশনের সাথে আপনি কিছু জিনিস দেখে আপনার প্রেডিকশনের কনফার্মেশন বের করে তারপরে ট্রেড প্লেস করতে পারেন। তো সেই কিছু জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করতেছি যে মার্কেট এখানে আসলে উপরে যাবে কিনা। আরএসআই এর প্যাটার্ন দেখেন, মার্কেট এখান থেকে উপরের দিকে উঠতেছে। আরএসআই এর ইন্ডিকেশন মার্কেট উপরের দিকে উঠবে। আর এখানে যেহেতু মার্কেটের অনেক বড় একটা ডাউনফল হচ্ছে, তো এখান থেকে মার্কেট আস্তে আস্তে উপরের দিকে উঠতে পারে। এসে আপ ট্রেন্ড, আই গেস এসে আপ ট্রেন্ড। এবার আমি আর একটু ওয়েট করব যে এখানে এখানে কি ক্যান্ডেলটা দেয়, এটার জন্য আর একটু ওয়েট করবো যেটা আসলে এই উপরে যাবে কিনা। এটা মুভিং অ্যাভারেজে পর্যন্ত যদি এসে থাকে, না ব্রেকডাউন দেয়, তাহলে মার্কেট উপরে যাওয়ার চান্সেস বেশি। আই গেস আমি অন্য কোনো আরেকটু সহজ মার্কেট করি। এখানে মার্কেট এখানে এই পর্যন্ত আসবে আর কি, হ্যাঁ। তো ওই হিসেবে আমরা এখানে আপে একটা ট্রেড নিতে পারি। দেখুন এই যোগ আছে কিনা আপে ট্রেড নেওয়া। তবে এই জায়গাটাতে মার্কেট আসলে, এই জায়গাটাতে মার্কেট আসলে আমরা ডাউনের জন্য 2 মিনিট বা 3 মিনিটের ডাউনে ট্রেড নিতে পারি, কারণ মার্কেট এই জায়গাটাতে এখানে প্রচুর পরিমাণে রেজিস্ট্যান্স হচ্ছে মার্কেটে। এই জায়গাটাতে প্রচুর পরিমাণে রেজিস্ট্যান্স হচ্ছে। এই যে দেখেন এখানে এখানে একটা অন্য একটা সিস্টেমে ট্রেড করি আমি, দেখেন আপনারা দেখতে পারবেন এখানে আমি 2 মিনিটের জন্য আপে ট্রেড নিয়ে নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা কেন নিয়েছি ব্যাপারটা একটু বোঝেন। এই ট্রেড যদি আমরা হেরে যাই তাহলে মানে আমরা আমাদের ট্রেডিং আজকে বন্ধ করে দিব, কারণ আমাদের $3 লস হয়ে যাবে, আমরা $3 বেশি লস করবো না। এটা কেন আমি আপে ট্রেড নিয়েছি, এখানে দেখেন এখানে এখানে ভালো একটা রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ, অনেক স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে। তো মার্কেট কিন্তু এই রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে, টাচ করবে অ্যাটলিস্ট, এবং মার্কেট কিছু কিছু জায়গায় রেজিস্ট্যান্স ব্রেক দেওয়ার জন্য কিছুটা চেষ্টা করবে। তো ওই জায়গাটাতে কিন্তু মার্কেট এখনো যাইতে পারে নাই। দেখেন এই জায়গাটাতে কিন্তু মার্কেট এখনো যাইতে পারে নাই, কিছুটা গ্যাপ আছে। তো মার্কেট এই গ্যাপটা ফিল আপ করার জন্য উপরে আসবেই আসবে, ঠিক আছে। এই গ্যাপটা ফিল আপ করার জন্য অথবা এই জায়গাটাকে ব্রেক দেওয়ার জন্য মানে এখানে একটা যুদ্ধ চলবে, ধরে রাখতে পারেন যে এখানে একটা যুদ্ধ চলবে। তো এখানে যুদ্ধটা কিন্তু এখনো শুরুই হয় নাই। তার মানে মার্কেট এইখান থেকে যেই নিচের দিকে যাচ্ছে, এটা জাস্ট একটা, এটা ফেক ডাউনফল। মার্কেট কিন্তু এখান থেকে উপরে আসবে, উপরে এসে এইখানে কিছুক্ষণ মার্কেট হচ্ছে এই যে এরকম সাইডওয়াইজ চলবে। তো ওই যে উপরে যে আসবে মার্কেট, ওইটার উপর বেস করে, ওই চিন্তা ভাবনার উপর বেস করে মার্কেট যখনই নিচে নামে আসছে তখনই আমি 2 মিনিটের জন্য আপে ট্রেড প্লেস করে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট এই লজিক ভাই, এর বাইরে কোনো লজিক নাই, কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নাই, কোনো সাইকোলজি নাই, জাস্ট সিম্পল একটা লজিক। তো এটা আমাদের উইন হয়েছে, ফাইন, ওকে।
তেমন সুইটেবল কোনো মার্কেট পাচ্ছি না। এরকম মার্কেট হলে সুবিধা, দেখছেন যে এরকম মার্কেট একটা না নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। তো দেখি এইখানে ট্রেড নেওয়া যায় কিনা। ট্রেড নেওয়ার আগে আমি একটু মার্কেটে দেখবো যে নিচে কোনো স্ট্রং সাপোর্ট আছে কিনা। তো এখানে আমি কোনো সাপোর্ট দেখতে পাচ্ছি না, এটা অলরেডি মার্কেট ব্রেক করে দিছে এই সাপোর্টকে। ওকে, দ্যাটস ফাইন, তার মানে মার্কেট আরো কিছুক্ষণ নিচের দিকে যাবে। ওকে, বাট মার্কেট আর কিছুক্ষণ নিচের দিকে যাবে। সো দিস ইজ ইট। আমরা এখানে ট্রেড প্লেস করবো কোথায়, সেই জায়গাটা দেখি। এই মার্কেটে আমরা ট্রেড প্লেস করতে পারবো যদি, রাইট, দিস ইজ ইট। ওকে 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 ওকে। তো মার্কেট দেখেন ঠিক এই জায়গাটাতে যখন আসবে তখন আমরা ডাউনওয়ার্ডের দিকে ট্রেড নিয়ে নিব। এবং এখানে এটাও করা যাইতে পারে যে যেহেতু এটা ডাউন ট্রেন্ডে আমরা আপের দিকে নর্মালি ট্রেড নেই না, ঠিক আছে। কারণ ডাউন ট্রেন্ডে মার্কেট ব্রেকডাউন দিয়ে নিচে চলে যাওয়ার সম্ভাবনা একটা থাকে অলওয়েজ। এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো যে ডাউন ট্রেন্ডে মার্কেট যখন ওপরের যে রেজিস্ট্যান্স ওইটার কাছাকাছি যখন আসবে তখন আমরা নিচের দিকে ট্রেড নিব। ঠিক এই যে দেখেন এখানে যে চ্যানেলটা আছে, এখানে কতগুলা উইন ট্রেড, 1 2 3 4। তো আমরা একটু ওয়েট করি এই মার্কেটটাতে। আচ্ছা দেখি আমরা এখানে একটা আপ ডিরেকশনে ট্রেড নেওয়ার চেষ্টা করি, দেখি এটা আসলে আমাদের উইন হয় কিনা। হ্যাঁ, 3 মিনিটের জন্য আমি একটা আপ ডিরেকশনে ট্রেড নেব। তো একটু ওয়েট করি, দেখি। একটু নিচে নামক। মার্কেট উপরে উঠে গেছে, এখানে আসলে এই জায়গাতে ট্রেড নেওয়া উচিত হবে না। এটা উপরে উঠতে থাকুক, দেখুন আমরা অন্য কোথাও করতে থাকি। তো এখানে আমরা একটা সাপোর্ট লাইন পাইছি। তো লেটস সি এখানে মার্কেট দেখে আরেকটু নিচের দিকে নামে কিনা। একটু নিচের দিকে নামলে এখানে আমরা 5 মিনিটের জন্য আপে ট্রেড নিব। আমাদের এই দুইটা জায়গায় আমরা ট্রেড প্লেস করবো, দুইটা চার্ট চলতেছে। এই উপরে গেলে আমরা নিচের দিকে ট্রেড প্লেস করব, এবং এটা এটা যদি মার্কেট একটু নিচের দিকে নেমে আসে, জাস্ট আমি ওয়েট করতেছি যে মার্কেট এটা নিচের দিকে নামে কিনা। বাট এটা উপরে উঠে গেছে। এন্ট্রি পয়েন্ট আমরা মিস করছি। এন্ট্রি পয়েন্ট আসলে খুব জরুরি, এন্ট্রি পয়েন্টটা খুবই জরুরি। এখানে আমি 5 মিনিটের জন্য ডাবল ট্রেড প্লেস করে দিচ্ছি 5 মিনিটের জন্য। লেটস সি ট্রেড আমাদের উইন না লস হয়। সো 5 মিনিটের জন্য আমি ডাবল এন্ট্রি নিয়েছি, কারণ এখানে আমার কাছে মনে হয়েছে যে এই ট্রেডটা আমাদের উইন হবে। কারণ ব্যাপারটা হচ্ছে কি, দেখেন এখানে অনেকবার মার্কেট এই পজিশনটাতে এসে নিচের দিকে নেমে গেছে। হ্যাঁ, ইটস আ হাই পসিবিলিটি, নাথিং এলস, অন্য কিছু না। একটা হাই পসিবিলিটির উপর বেস করে এখানে আমি 5 মিনিটের জন্য ডাউনে ট্রেড প্লেস করি। তো সিম্পল একটা মানে কনসেপ্ট ভাই।
অন্য কিছু না, জাস্ট সিম্পল একটা কনসেপ্ট, বাট লেটস সি যেটা আমাদের কি হয়। তো আমাদের ওইটাতে আমি 10 মিনিটের ক্যান্ডেলে আমি দেখতেছি। তো স্টিল আমাদের 4 মিনিট আছে। তো দেখেন মার্কেট নিচের দিকেই নেমে আসতেছে, বাট আমরা ওয়েট করি, আমরা দেখি ফাইনালি মার্কেট আসলে আমাদের ট্রেডটা উইন হয় কিনা। আজকে আমরা ট্রেডিং স্টার্ট করছিলাম হচ্ছে $29.44 দিয়ে, এবং এটা আমাদের 3 নম্বর ট্রেড চলে। প্রথম দুইটার মধ্যে একটা উইন একটা লস হয়েছে। বলেছি আজকে 3 নম্বর ট্রেড, এটা আমি ডাবল এন্ট্রি নিচ্ছি। দেখেন আমি, আপনারা যারা বিগিনার লেভেলে ট্রেডিং করতেছেন বা 6 মাস হয়ে গেছে, তারা কখনোই ডাবল এন্ট্রি নেবেন না, তারা একটা একটা করেই ট্রেড নেবেন। ডাবল এন্ট্রিটা আমি নিচ্ছি এবং তার পেছনে কিন্তু আমি লজিকটা বলে দিচ্ছি। হ্যাঁ, যে জায়গাগুলোতে আমার কাছে মনে হচ্ছে যে ট্রেড উইন হওয়ার পসিবিলিটি বেশি, আমি শুধুমাত্র ওই জায়গাগুলোতেই ডাবল এন্ট্রি নিচ্ছি, আদারওয়াইজ কিন্তু আমি ডাবল এন্ট্রি নিচ্ছি না। তো আপনারা ডাবল এন্ট্রি নিয়ে যদি আপনাদের অভ্যাস এরকম করে ফেলেন যে ডাবল এন্ট্রি নিচ্ছেন, তাহলে কিন্তু আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে। আই এম সরি টু সে যে এইখানে ভিডিওতে আমি ডাবল এন্ট্রিটা দেখানোর আমার কোনো প্ল্যানই ছিল না, বাট তারপর আমি দেখাচ্ছি এই কারণে যে আপনি সুযোগ হচ্ছে সবসময় আসবে না। হ্যাঁ, যখন আপনি মোটামুটি ভালো সুযোগ পাবেন তখন আপনার ওই জায়গাটাতে সুযোগটা কাজে লাগাইতে হবে, এবং ওই ব্যাপারটা বোঝানোর জন্যই আমি এইখানে ডাবল এন্ট্রি মাঝে মধ্যে নিয়ে আপনাদেরকে আমি এই রিজনটা ব্যাখ্যা করতেছি কেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে সিম্পল লজিক। 2 মিনিট বাকি আছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে ট্রেডিং করার সময় আপনি চেষ্টা করবেন যে কোয়ালিটি ট্রেড নেওয়ার জন্য। হ্যাঁ, হাই কোয়ালিটি ট্রেড নিতে হবে। হাই কোয়ালিটি ট্রেড মানে হচ্ছে যে আপনি র্যান্ডমলি যেখানে সেখানে ট্রেড করবেন না, আপনি স্থির হয়ে বসে থাকবেন, আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ড্র করে আপনি সেখানে বসে থাকবেন, মার্কেট ওই জায়গাতে আসলে তারপর ট্রেড প্লেস করবেন, আদারওয়াইজ আপনি ট্রেড প্লেস করবেন মার্কেটের পেছনে দৌড়াবেন। সেভাবে যদি আপনি প্রতিদিন 2টা 3টা ট্রেড করেন, দ্যাটস ইনাফ। 2টা 3টা ট্রেড করলে দ্যাটস ইনাফ। আমার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী আপনি যদি মাসে অন অ্যান অ্যাভারেজ সারা মাস ট্রেড করে যদি আপনার 15টা উইনিং ট্রেড থাকে, 15টা শুধুমাত্র আমি বলতেছি, আপনি যদি মাসে 25 দিন ট্রেড করে বা 20 দিন 22 দিন 25 দিন যাই বলেন না কেন, এই কয়দিন যদি ট্রেড করে আপনার যদি 15টা উইনিং ট্রেড হয় অন অ্যান অ্যাভারেজ, দ্যাটস ইনাফ ভাই। কারণ আপনি হিসাব করে দেখেন, আপনি এখানে আপনাকে কাজ করতে হবে হচ্ছে আপনার ক্যাপিটালের উপরে, আপনি নাম্বার অফ ট্রেডের উপরে কাজ করে লাভ নাই। মানে আপনি প্রতিদিন 10টা 20টা 50টা ট্রেড করবেন, অনেক টাকা ইনকাম করবেন, এটা একটা ভুল প্রসেস, ভালো করে মাথায় ঢুকায় রাখেন। আপনি পার ডে যত কম ট্রেড করবেন তত বেশি আপনার সাইকোলজি ঠিক থাকবে, তত বেশি আপনি উইন করতে পারবেন। কারণ আপনি যখন অনেক বেশি ট্রেড করতে যান, মার্কেটের সামনে অনেকক্ষণ বসে অনেকগুলা ট্রেড প্লেস করতে চান, তখন আপনার ডিসিশনে মার্কেটের ম্যানিপুলেশন হয়, মার্কেটের দ্বারা ম্যানিপুলেটেড হয়ে আপনার ডিসিশন বায়াসড হয়ে যায়, আপনি সঠিকভাবে ডিসিশন নিতে পারেন না। এনে আমাদের এই ট্রেডটা উইন। সো অনেকক্ষণ যখন আপনি অনেকগুলো ট্রেড করবেন, 10টা 20টা 25টা, তখন আপনার এই সমস্ত জায়গাতে আপনার ডিসিশন ভুল হবে, আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন না, কারণ আপনি মার্কেটের দ্বারা ম্যানিপুলেটেড হয়ে যাবেন। আর আপনি যখন ফ্রেশ স্টার্ট করে আপনি 2টা বা 3টা কোয়ালিটি সম্পন্ন ট্রেড নেন, তাহলে আপনি হিসাব করে দেখবেন যে আপনার উইনিং রেট বেশি। এবার ফ্যাক্ট হচ্ছে যে কোথায় ফোকাসটা করবেন, কোথায় ফোকাস হচ্ছে আপনার নাম্বার অফ উইনিং রেট, মানে জেতার পার্সেন্টেজ কত, ওই জায়গাটাতে ফোকাস করতে হবে। ফর এক্সাম্পল, আপনি সারা মাস মিলায় 300টা ট্রেড করলেন, 300টা ট্রেড করে দেখলেন যে আপনার উইনিং রেশিও হচ্ছে 40% বা 35%। কারণ আপনি 300টা যখন ট্রেড নেবেন তখন আপনি অনেকগুলা জায়গায় সঠিক ডিসিশন নিতে পারবেন না, বুঝছেন? ওকে, এখানে আমি আরেকটা এন্ট্রি নিব। ওয়েট, আমার মাউসটা ক্লিক করেন। ম্যান, ডাবল এন্ট্রি হয়ে গেছে। এনিওয়ে, লেটস ওয়েট, দেখি কি হয়। ওকে, তো আমি যেটা বলতেছিলাম
আহ, যে আপনি যখন অনেকগুলা ট্রেড করতে চাবেন, অনেকগুলা মানে 300টার মতো যদি আপনি ট্রেড করতে চান, তাহলে আপনি এই সমস্ত জায়গায় ট্রেড করতে যে আপনি মার্কেটে দ্বারা ম্যানিপুলেটেড হয়ে ভুল ডিসিশন, রাদার দেন আপনি ফ্রেশ স্টার্ট করেন, আপনি 1 ঘন্টা চার্টের সামনে বইসা থাইকা সবচেয়ে বেস্ট কোয়ালিটির 3টা ট্রেড নেন, সব থেকে বেস্ট কোয়ালিটি, ঠিক আছে, র্যান্ডমলি এখানে ওখানে ট্রেড না করে বেস্ট কোয়ালিটির আপনি 3টা ট্রেড নেন। তো এইভাবে যদি বেস্ট কোয়ালিটির 3টা ট্রেড নেন, আপনি যদি 20 দিন ট্রেড করেন, আপনি যদি 60টা ট্রেড করেন মাসে, 60টার মধ্যে আমি যদি বলি যে আপনি যদি 15টা ট্রেড উইন করেন, 15টা, ভাই দ্যাটস ইনাফ। কিভাবে ইনাফ? আপনি ফোকাস করবেন হচ্ছে যে আপনার এই যে ক্যাপিটালে আপনি কত টাকা দিয়ে ট্রেড করতে নামছেন, এই জায়গাটাতে ফোকাস করতে হবে ভাই, ঠিক আছে। এই জায়গাটাতে ফোকাস না করলে হবে না। আপনাকে আপনি মিনিমাম যদি ধরেন, আমি হিসাব করে বলি, আপনি যদি $10,000 দিয়ে যদি আপনি ট্রেড করতে বসেন, তার মানে 1% হচ্ছে $100। এবার যদি আপনি মাসে 15টা ট্রেড জিতেন, তার মানে আপনি $1,200-1,300 আপনি ইনকাম করতেছেন, মানে 1,20,000 30,000 টাকা আপনি ইনকাম করতেছেন। তো ফোকাস করতে হবে ওইখানে। তো এই জিনিসটা আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি ভাই, আপনি নাম্বার অফ ট্রেডের দিকে খেয়াল না রেখে নাম্বার অফ উইনিং রেট এবং কোয়ালিটি ট্রেডের দিকে খেয়াল রাখেন। এনিওয়ে, এখানে আমি আরেকটা এন্ট্রি নিয়েছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছিল যে মার্কেট আরো আরো কিছুক্ষণ নিচে যাবে, বাট মার্কেট এটা ব্রেকআউট দিয়ে উপরে চলে গেছে। বাট স্টিল আমাদের 3 মিনিট সময় বাকি আছে, দেখি 3 মিনিটে আসলে মার্কেট নিচের দিকে নামে কিনা। যদি না নামে তাহলে আমরা ট্রেডিং আজকে এখানে বন্ধ করে দিব আমরা, কারণ আজকে অনেকগুলো ডাবল এন্ট্রি হয়ে গেছে। এই যে এখানে ভুল ট্রেড প্লেস হয়ে গেছে, আমি একটা প্লেস করতে চাইছিলাম, ডাবল হয়েছে। সো এই সমস্ত জায়গার মধ্যে ট্রেডিংটা বন্ধ করে দেওয়াই ভালো, ঠিক আছে। তা না হলে আপনি যে এখানে একটা ট্রেডের জায়গায় 2টা ট্রেড প্লেস করছেন, এবার আপনার মাথার মধ্যে চুলকাইতে থাকবে যে না, এবার 2টা ট্রেড আমার লস হয়ে গেছে, তাহলে আমার আরো 2টা 4টা 6টা এভাবে ট্রেড উইন করতে হবে। তো আপনি কেন ওই ব্রেনকে, আপনার ব্রেনকে কেন ওই সুযোগটা দিবেন? দেওয়ারই দরকার নাই ভাই, আপনি পরের দিন ট্রেড করেন না, ট্রেডিং তো আর চলে যেতেছে না, ট্রেডিং প্ল্যাটফর্মও আছে, আপনিও আছেন, সবাই আছে। তো আপনি একটা দিন পরে ট্রেড করেন, একটা দিন পরে যখন ট্রেড করতে আসবেন আপনার ব্রেনটা রিল্যাক্স হবে, আর ব্রেন যখন রিল্যাক্স হয়ে যাবে তখন আপনি নতুন ভাবে সঠিক ডিসিশন নিতে পারবেন। কিন্তু আপনি যে এই ট্রেডটা লস হওয়ার পরে এরপর যদি আপনি ট্রেড করতে যান, ট্রেড করতে যায় আপনি ভুল ডিসিশন নেবেন, কারণ এখন আপনার মাথার মধ্যে খেলতেছে আরে ভাই আমার একটা জায়গায় 2টা ট্রেড লস হয়ে গেছে, এবার এটাতে আমার রিকভার করতে হবে, রিকভার কেমনে করবো, তাহলে আরো 2টা মার, আরো 4টা মার, গাটাগাট মাইরা দিবেন, মাইরা মনে করেন যে ট্রেড এভাবে লস করে পয়সা থাকবে, ঠিক আছে। তো ওইভাবে আসলে ট্রেড করা যাবে না ভাই, ওইভাবে ট্রেডিং করাও যায় না। আমি জাস্ট আপনাদেরকে এই সিম্পল জিনিসটা শেখানোর জন্যই আমি এখানে এই সিরিজটা চালু করছি। তো এখান থেকে যদি হাতে কলমে জিনিস বুঝাই দেওয়ার পরেও যদি না বুঝেন ভাই, তাহলে আসলে আর করার কিছু থাকবে না, ঠিক আছে। তো আমাদের আর 1 মিনিট আর বাকি আছে, দেখি 1 মিনিটে আমাদের ট্রেডটা উইন হয় কিনা। তো let's wait. আমাদের এই ট্রেড উইন হওয়ার পসিবিলিটি খুবই কম, খুবই কম। তো ইটস লস, ওকে, এনিওয়ে, ব্যাপার না। বাট যেহেতু আমরা এখানে আজকে অনেকগুলো ট্রেড করে ফেলছি এবং এখানে ডাবল এন্ট্রি অনেক পরিমাণ হয়ে গেছে, এই জন্য হচ্ছে যে আমরা আজকে এখানে ট্রেডিংটা ক্লোজ করে দিচ্ছি। আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে এর পরের এপিসোডে। আনটিল দেন সবাই সুস্থ থাকবেন। এবং তো এটাই হচ্ছে ফ্যাক্ট ভাই। দেখেন, আমি আজকে $3 প্রফিটও করি না, $3 লসও করি না, আমার মতো হয়তো 50 সেন্ট প্রফিট আছে, বাট আমার কাছে মনে হয়েছে যে আজকে মার্কেটে আমি অনেকগুলা ট্রেড করে ফেলছি, এতগুলা ট্রেড করার পরেও আমার লাভ লস নাই, সেটা তো আরো ভালো জিনিস ভাই। আপনি লস করেন নাই, অ্যাটলিস্ট আপনার লাভ করতে হবে এমন কোনো কথা নেই, মানে আপনি অ্যাটলিস্ট লস করেন না, এটাই অনেক বড় একটা জিনিস, ঠিক আছে। প্রতিদিন আপনার লাভ করতে হবে, কে বলছে? দুনিয়ার কোথায় লেখা আছে? কোন বইয়ে লেখা আছে? কোন ব্যবসা প্রতিষ্ঠানে শেখানো হয়? কোন বিজনেস স্টাডিতে শেখানো হয় যে আপনার প্রতিদিন লাভ করতে হবে? তাইলে ভাই আপনারা এত কিছু বোঝার পরেও যদি ট্রেনিং এ এসে সবকিছু মানে গলায় ফেলেন, তাহলে তো হবে না ভাই। এটা মনে হইতেছে যে কম্পিউটারের স্ক্রিনে গাড়াগাড়ি 2-4টা মাউসে ক্লিক করলাম আর টাকা ইনকাম করলাম, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা আরো ডিপ, ঠিক আছে। এটা আপনার ভিতরে কি চলে, আপনি কিভাবে চিন্তা করেন, ট্রেড এক্সিকিউট হওয়ার সময় আপনার ভিতরে কি ধরনের চিন্তা ভাবনা চলে, আপনার রিয়াকশন কি, একটা ট্রেড উইন করার পরে আপনার রিয়াকশন কি, লস করার পরে আপনার রিয়াকশন কি, প্রত্যেকটা জিনিস এখানে ইম্প্যাক্ট ফেলে আপনার লং রানে, যে আপনি লং রানে ট্রেডিং এর ক্যারিয়ার বানাইতে পারবেন কিনা। আপনি হয়তো এক সপ্তাহে আপনি বেশ কিছু ইনকাম করতে পারেন, প্রফিট করতে পারেন, বাট পুরো ব্যাপারটা হচ্ছে অনেক ডিপ, এখানে পুরাটাই সাইকোলজি আর ইমোশনের খেলা ভাই, ঠিক আছে। ট্রেড লস এবং উইন করার পরে আপনার রিয়াকশন কেমন হয়, এরপরে আপনি সেই রিয়াকশনের উপর বেস করে আপনি আপনার ব্রেইনে এই জিনিসগুলা কিভাবে প্রসেস করেন, ঠিক আছে, পুরো ব্যাপারটাকে অ্যাবজর্ব করেন কিভাবে, দেন হচ্ছে যে এর উপর বেস করে তারপর আপনি যে অ্যাকশন নিচ্ছেন, মানে একটা ট্রেড উইন হইলো বা লস হইলো, লস হওয়ার পরে আপনার মাথার মধ্যে যে চিন্তা ভাবনা গুলা হচ্ছে
সেই চিন্তা ভাবনা থেকে আপনি পুরো ব্যাপারটাকে কিভাবে ট্যাকেল করে আপনি যে পরের অ্যাকশনটা নিচ্ছেন এটা কিভাবে নিচ্ছেন, এইটার উপরে ডিপেন্ড করতেছে আপনি লং রানে সাস্টেইন করতে পারবেন কিনা। ঠিক আছে? আপনি অনেক সময় মানে উইন করলেন, উইনের খুশিতে আত্মহারা হয়ে আপনি ওই দিন একদম সারাদিন ট্রেড করে পুরা অ্যাকাউন্ট ব্লো করে দিলেন। আবার একদিন লস করলেন, লস করার পরে লস মানতেই পারতেছেন না, এরপর ব্যাংক থেকে টাকা তুললাম, মানুষের থেকে ধার নিয়ে সেই টাকা দিয়ে ডিপোজিট করে আবার ওটাও আপনি জিরো বানায় ফেলতেছেন। এই যে এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে ভাই আপনাদের সাথে। তো এই জন্য আমি বলতেছি যে এটা হচ্ছে ইট জাস্ট নট অ্যাবাউট আ কম্পিউটার স্ক্রিন অ্যান্ড দ্য ক্লিকিং অন দ্য মাউস। এটা আরো অনেক বেশি, অনেক বড় একটা ডিপ জিনিস। ঠিক আছে? সাইকোলজি এবং ইমোশনের খেলা। তো এই জন্যই হচ্ছে আমি আজকে ট্রেডিংটা বন্ধ করে দিব, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি আজকে অনেক বেশি ট্রেড করে ফেলছি এবং ডাবল এন্ট্রি নিয়ে নিছি। এরপরে যদি আমি ট্রেডিং করতে চাই তাহলে আমি হয়তো ঠিক মতো আমার ব্রেইনটাকে কাজে লাগাইতে পারবো না, মার্কেট দ্বারা বায়াসড হয়ে যাব এবং আমার যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স মানে গত আধা ঘন্টার মধ্যে যে ঘটনাগুলো ঘটছে ওইগুলা দ্বারা আমি বায়াসড হয়ে যাব। এই জন্য আমি ট্রেডিংটা বন্ধ করে দিচ্ছি। সিম্পল উদাহরণ ভাই, সিম্পল একটা লজিক। ঠিক আছে? নাথিং এলস। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নেক্সট এপিসোডে আপনাদের সবার সাথে দেখা হবে। আনটিল দেন, স্টে সেফ, গুড বাই, আল্লাহ হাফেজ।